প্রিয় বোন আমার, আজ রাতে যখন আপনি আপনার নরম বিছানায় এসি কিংবা ফ্যানের বাতাসে নরম বালিশে মাথা রেখে চাদর দিয়ে শরীর মুড়িয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন, একবার কি ভেবেছেন ঠিক এই সময়টাতে মাটির নিচে হাজারো মানুষ চিৎকার করছে? একবার ভাবুন তো, আজই যদি আপনার শেষ রাত হয়, আগামীকাল আপনার বিছানা যদি ফোমের না হয়ে মাটির হয়, যেখানে কোনো বালিশ নেই, কোনো আলো নেই, নেই কোনো প্রিয়জনের হাত, আছে শুধু পোকামাকড় আর ঘুটঘুটে অন্ধকার। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আমরা মেয়েরা নিজেদের ঘর সাজাতে কতটা পছন্দ করি, তাই না? স্কিন কেয়ার, ভালো কাপড় আর ঘর গুছিয়ে রাখতেই আমাদের জীবনের বড় একটা সময় কেটে যায়। কিন্তু বিশ্বাস করুন বোন, আমি আজ আপনাকে এমন এক ঘরের কথা শোনাতে এসেছি, যে ঘরের কথা ভাবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি দাড়ি মুবারক ভিজিয়ে দিত। আজকের এই কয়েক মিনিট আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। হয়তো এই ভিডিওটি দেখার পর আপনার নামাজ আর কাজা হবে না, পর্দা আর বোঝা মনে হবে না। দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না, এটি আপনার আখেরাতের সম্বল হতে পারে। বোন আমার, কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ১৮৫ নং আয়াতে এই সত্যটি বলে দিয়েছেন, প্রতিটি প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একটু কল্পনা করুন, আপনার রূহ বা আত্মা শরীর থেকে বের হয়ে গেছে। যে রূপের বড়াই আমরা করতাম, সেই শরীর আজ নিথর। আপনাকে গোসল দেওয়া হচ্ছে। যে চুলে শ্যাম্পু না করলে আপনার চলত না, সেই চুল আজ অন্য কেউ ধুয়ে দিচ্ছে। আপনাকে সাদা কাফনে জড়ানো হচ্ছে। মেয়েরা, লক্ষ্য করুন, দুনিয়াতে হয়তো আমরা পর্দা নিয়ে অবহেলা করেছি, কিন্তু মৃত্যুর পর আল্লাহ আমাদের ঠিকই পর্দার ব্যবস্থা করে দিয়েছেন। পুরুষদের খোলা খাটিয়ায় নেওয়া হয়, কিন্তু আমাদের নারীদের খাটিয়াও কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়, যেন পর পুরুষ মৃতদেহও না দেখতে পায়। অথচ জীবিত অবস্থায় আমরা এই সম্মানটা বুঝলাম না। আপনাকে কবরে নামানো হলো। আপনার বাবা, ভাই বা স্বামী, যারা আপনাকে এক মুহূর্ত না দেখলে পাবুল হয়ে যেত, তারাই আজ আপনাকে অন্ধকার গর্তে রেখে উপরে বাঁশ আর মাটি চাপা দিয়ে চলে আসছে। তাদের পায়ের আওয়াজ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। এখন আপনি একা, সম্পূর্ণ একা। হাদিস শরীফে এসেছে, মৃতদেহ দাফন করার পর কবর তাকে এমন জোরে চাপ দেয়, যেমন মা তার হারানো সন্তানকে বুকে জড়িয়ে ধরে। তবে নেককারদের জন্য এই চাপ হবে স্নেহের, আর বদকারদের জন্য এই চাপ হবে শাস্তির। এক পাঁজরের হাড় অন্য পাঁজরে ঢুকে যাবে। মুসনাদে আহমদ। অন্ধকার কবরে হঠাৎ আপনি দেখবেন দুজন ফেরেশতা, মুনকার এবং নাকির। তাদের চেহারা ভয়ঙ্কর, চোখগুলো আগুনের মতো নীল, গলার আওয়াজ বজ্রপাতের মতো। তারা আপনাকে বসিয়ে দেবেন। বোন, সেই মুহূর্তে আপনার রূপ, আপনার গহনা, আপনার বাবার পরিচয় কিছুই কাজে আসবে না। তারা মাত্র ৩টি প্রশ্ন করবেন। তোমার রব কে? তোমার দিন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত করে বলা হবে, এই ব্যক্তিটি কে? যদি দুনিয়াতে গান, বাজনা, সিরিয়াল আর গসিপ নিয়ে ব্যস্ত থাকেন, তবে সেই মুহূর্তে জিহ্বা অরষ্ট হয়ে যাবে। আপনি বলতে চাইবেন আল্লাহ, কিন্তু মুখ দিয়ে বের হবে, হায় আমি তো জানি না। আর যদি আপনি নামাজি হন, পর্দাশলীন হন, তবে আল্লাহ আপনার জবান খুলে দেবেন। আপনি নির্ভয়ে উত্তর দেবেন, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, তিনি আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কলিজার টুকরা বোনেরা, কেন আজ মেয়েদের উদ্দেশ্য করে বিশেষভাবে বলছি? কারণ মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের অধিকাংশ অধিবাসী হিসেবে নারীদের দেখেছিলেন। কেন জানেন? ১. স্বামীর অকৃতজ্ঞতা। আমরা অনেক সময় স্বামীর সামান্য কমতে দেখলেই বলে ফেলি, তোমার সংসারে এসে জীবনে শান্তি পেলাম না। এই একটি বাক্য আপনার জান্নাতের পথ আটকে দিতে পারে। ২. পরচর্চা। বান্ধবীদের আড্ডায় বা ফোনে অন্যের সমালোচনা করা আমাদের অভ্যেসে পরিণত হয়েছে। কবরের আযাবের অন্যতম কারণ এই গীবত। ৩. বেপর্দা চলাফেরা। বোন, আপনি যখন টাইট জিন্স বা পাতলা জামা পরে পারফিউম মেখে বাইরে বের হন, যতজন পুরুষ আপনাকে দেখে তাদের সবার গুনাহের একটা অংশ আপনার আমলনামায় লেখা হয়। কবরের ওই সংকীর্ণ ঘরে এই গুনাহগুলো বিষাক্ত সাপের রূপ নেবে। একটা হাদিস মনে করিয়ে দিই।
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই শ্রেণীর মানুষ জাহান্নামী, তার মধ্যে এক শ্রেণী হল ওই সব নারী যারা কাপড় পরেও উলঙ্গ থাকে, অর্থাৎ টাইট বা পাতলা পোশাক, এবং অন্যদের নিজেদের দিকে আকৃষ্ট করে। সহিহ মুসলিম। কবরের ওই প্রথম রাতে আপনার এই ফ্যাশন আপনাকে বাঁচাতে পারবে না, বরং ওই টাইট পোশাক আগুনের পোশাকে পরিণত হতে পারে। আল্লাহ আমাদের হেফাজত করুন। ভয় পাচ্ছেন? ভয় পাওয়া ভালো, যদি তা আপনাকে আল্লাহর পথে ফিরিয়ে আনে। তবে নিরাশ হবেন না, কবরের এই অন্ধকার রাতেও আলোর ব্যবস্থা আছে। সেই আলো কি? সেটি হল সূরা মুলক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে ৩০ আয়াত বিশিষ্ট একটি সূরা আছে যা পাঠকারীর জন্য সুপারিশ করবে যতক্ষণ না তাকে ক্ষমা করা হয়। তিরমিজি। যে বোন প্রতি রাতে ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ কবরের আযাব থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। এটি কবরে আপনার সঙ্গী হবে, উকিল হয়ে আল্লাহর সাথে তর্ক করবে আপনাকে বাঁচানোর জন্য। এছাড়া সাদাকায়ে জারিয়া, সাধ্যমতো দান করুন, কোনো এতিম বাচ্চার পড়ার খরচ দিন, অথবা মসজিদে একটা ফ্যান বা কোরআন কিনে দিন। আপনি কবরে থাকবেন, কিন্তু সওয়াব পেতেই থাকবেন। চোখের পানি, আজই, এখনই তওবা করুন। শেষ রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আমি দুর্বল, আমি কবরের আযাব সহ্য করতে পারব না, আমাকে মাফ করে দাও। আল্লাহর কসম, অনুতপ্তের চোখের পানি জাহান্নামের আগুন নিভিয়ে দেয়। ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। বোন, আমি জানি না আমার বা আপনার মৃত্যু কখন হবে, হতে পারে আজ রাতেই। তখন এই মোবাইল, এই ফেসবুক, এই সাজসজ্জা সব পড়ে থাকবে। আসুন না আজ থেকে নতুন জীবন শুরু করি। আসুন ওয়াদা করি, আর কোনো দিন ফজর নামাজ কাজা করব না, পর্দা ছাড়া বাইরে বের হব না, স্বামীর বা বাবা মায়ের মনে কষ্ট দেব না। আপনার একটি শেয়ার হয়তো অন্য কোনো বেখেয়াল বোনের জীবনে হেদায়েতের আলো আনতে পারে। আপনার শেয়ারের কারণে যদি কেউ নামাজ শুরু করে, কবরে শুয়ে আপনিও সেই সওয়াব পাবেন। তাই অনুরোধ, ভিডিওটি আপনার মা, বোন এবং বান্ধবীদের সাথে শেয়ার করুন। চলুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি। হে আল্লাহ, আমাদের কবরকে জাহান্নামের গর্ত বানিও না, বরং জান্নাতের বাগান বানিয়ে দিও। কবরের প্রথম রাতের একাকিত্বে তুমিই আমাদের সঙ্গী হইও। আমিন।